Hello class and welcome to a new video, and এই ভিডিওতে we are going to study about phylum Porifera. So before starting Porifera you need to know the basics of animal kingdom. So basics of animal kingdom যারা জানো না they can go to the description, go to the previous video, ওখানে লিঙ্ক দেওয়া রয়েছে in the description. ওই ভিডিওটা দেখে please return to this video, তাহলে it will be easier for you to understand this phylum. So এখানে আমরা পরিফেরার ব্যাপারে জানবো আজকে, অ্যান্ড এই সেশনটাতে অনলি ইন দিস লেকচার উই আর গোয়িং টু লার্ন অ্যাবাউট পরিফেরা. সেশনটা খুব ছোটো হবে ইফ ইউ নো দ্য বেসিক্স, সেই জন্যই বললাম বেসিক্স দেখে এসো, আর যদি জানা থাকে ইউ ক্যান প্রসিড উইথ দ্য ভিডিও নাও. সো চলো দেরি না করে লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও, লেটস স্টার্ট উইথ দ্য টপিক. চলো, সো উই আর গোয়িং টু লার্ন অ্যাবাউট পরিফেরা. ওকে, নাও পরিফেরা হচ্ছে কি এমন একটা অর্গানিজম which contains tiny pores. ওকে, প্রথমে আমি একটু ক্যারেক্টারের ব্যাপারে বলবো, দেন আমরা যেরকমভাবে পড়ে এসেছি নর্মালি কি পড়েছি আমরা. ফার্স্ট আমরা পড়বো হ্যাবিট্যাট অফ দিস অর্গানিজম. প্রথমে আমরা হ্যাবিট্যাটের ব্যাপারে জানবো, দেন আমরা কি জানবো, দেন আমরা জেনারেল ক্যারেক্টারিস্টিক্স জানবো. জেনারেল ক্যারেক্টারিস্টিক্স যেটা অ্যানিমাল কিংডমে ডিসকাস করা রয়েছে. জেনারেল ক্যারেক্টারিস্টিক্স জেনে কি করব, জেনারেল ক্যারেক্টারিস্টিক্স জেনে আমরা তোর বডি স্ট্রাকচারে একটু ঢুকবো, বডি স্ট্রাকচার পড়বো. উই উইল লার্ন অ্যাবাউট বডি স্ট্রাকচার, অ্যান্ড বডি স্ট্রাকচারের পরে সাম অ্যাডিশনাল ইনফরমেশন বা অ্যাডিশনাল ক্যারেক্টার যেটা আমরা পড়েছিলাম সেগুলোর ব্যাপারে ডিসকাস করবো. সো এই চারটে ডিসকাস করে উই উইল কমপ্লিট দ্য চ্যাপ্টার. নাও হ্যাবিট্যাট আর জেনারেল ক্যারেক্টারিস্টিক্স যদি জানা থাকে ইট উইল বি ইজিয়ার ফর ইউ, খুব তাড়াতাড়ি প্রসিড করবে চ্যাপ্টারটা. সো ওই জন্য বললাম যে প্রিভিয়াস ভিডিওটা দেখে নাও. চল, সো কি বলছি, পরিফেরা ইট কন্টেইনস নিউমারাস, এখানে একটু অ্যাড করেন, ইট কন্টেইনস নিউমারাস টাইনি পোর্স. নাও সিন্স ইট কন্টেইনস নিউমারাস টাইনি পোর্স, এদেরকে আমরা আরেকটা নামেও জানি, সেটাকে বলা হয় pore bearers. They are also called pore bearers. So আমি যদি এই অর্গানিজমটাকে দেখি তাহলে what will I see? This organism contains numerous pores, tiny numerous pores in the body. পোর্স থাকে প্রচুর. ওকে, নাও দিস পোর্স, এই পোরগুলোকে বলা হয় অস্টিয়া. দিস পোর্স আর কল্ড অস্টিয়া, অ্যান্ড এখান থেকে ইউ ক্যান সি দেয়ার ইজ অ্যানাদার পোর, আ লার্জ পোর, দিস ইজ কল্ড অস্কিউলাম. ওকে, সো এটা আমরা জানবো যত আমরা চ্যাপ্টারে প্রসিড করবো. উই উইল নো অ্যাবাউট অস্টিয়া অ্যান্ড অস্কিউলাম. ওকে, আর কি, সিন্স দে হ্যাভ পোর্স, এদের যেহেতু পোর্স রয়েছে এদের প্রচণ্ডভাবে ওয়াটার অ্যাবজর্ব করার ক্যাপাসিটি বেড়ে যায়, সেই কারণে এদেরকে আরেকটা নামও দেওয়া হয়. দে আর কমনলি কল্ড স্পঞ্জেস. দে আর কমনলি কল্ড স্পঞ্জেস. ওকে, অ্যান্ড আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে গিয়ে দে আর সেসাইল. না, হোয়াট ডু ইউ মিন বাই সেসাইল? সেসাইল কথাটার অর্থটা কি? সেসাইল মানে হচ্ছে গিয়ে অর্গানিজম ইজ অ্যাটাচড টু আ substratum. The organism is attached to a substratum. এই অর্গানিজমটা একটা সারফেসের ওপর বসে থাকে. ক্লিয়ার? সো দে ক্যানট মুভ, এরা লোকোমোশন করে না. ওকে, সো দে ক্যানট মুভ. সো ইট ইজ, সাবস্ট্রাটামটা কি? ইট ইজ দ্য সারফেস on which the organism is attached.
ক্লিয়ার? সো এটা তো হয়ে গেল নর্মাল ইনফরমেশন অ্যাবাউট পরিফেরা। সো এবার আমরা মুভ করব টুয়ার্ডস জেনারেল ক্যারেক্টারিস্টিক্স। সো কী বললাম এখানে ফার্স্ট টপিকে, কন্টেন্স নিউমারাস টাইনি পোরস, সেই কারণে এদেরকে বলা হয় পোর বিয়ারার্স। পোরগুলোকে কি বলে? অস্টিয়া। আর একটা মেজর পোর থাকে, দ্যাট ইজ কল্ড অস্কিউলাম। যেহেতু এদের পোর্স থাকে, এদের ওয়াটার অ্যাবজর্বিং ক্যাপাসিটি অনেক বেড়ে যায়, সো দে আর অলসো কল্ড স্পঞ্জেস অ্যান্ড দে আর সেসাইল। তার মানে কি? দে আর অ্যাটাচ টু আ সাবস্ট্র্যাটাম, এরা সাবস্ট্র্যাটামে অ্যাটাচ করে থাকে। ক্লিয়ার? সো নেক্সট লেটস মুভ টু দ্য জেনারেল ক্যারেক্টারিস্টিক্স। চলো, তোমরা ভিডিও দেখছো, পজ করো, লিখে নাও। So now coming to the general characteristics. So general characteristics এ ফার্স্ট আমরা পড়বো হচ্ছে গিয়ে লেভেল অফ অর্গানাইজেশন। সো কি পড়েছিলাম চলো প্রথমে লিখে নিই। লেভেল অফ অর্গানাইজেশন পড়বো, নেক্সট পড়বো জার্ম লেয়ার্স, তারপরে সিলোম, তারপরে আসে বডি প্ল্যান, নেক্সট কামস সিমেট্রি, তারপরে সেগমেন্টেশন, and then comes notochord. তাহলে কি হলো? 7খানা পয়েন্ট পাবো, 1 2 3 4 5 6 7। চলো, 7 পয়েন্টস। সো ফার্স্ট কামিং টু দ্য লেভেল অফ অর্গানাইজেশন। তো লেভেল অফ অর্গানাইজেশন কি বলেই দিয়েছিলাম অলরেডি, যারা জানো না আগের ভিডিওতে চলে যাবে, ডেসক্রিপশনে দেওয়া রয়েছে লিঙ্ক। সো লেভেল অফ অর্গানাইজেশন ইজ সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন। জার্ম লেয়ার্স থাকে এদের কাছে? নো, জার্ম লেয়ার্স নট প্রেজেন্ট। জার্ম লেয়ার্সই নেই তো সিলোম থাকবে না, সো সিলোম ইজ not present. বডির মধ্যে কোনো ক্যাভিটি নেই, বাট দে হ্যাভ আ ক্যাভিটি, সেটা আমরা পরে আসছি, পরে বলবো, ঠিক আছে? চলো, বডির মধ্যে কোনো ক্যাভিটি নেই। নেক্সট কামস বডি প্ল্যান। বডি প্ল্যান কি? আমরা কি জানি? সেল অ্যাগ্রিগেটেড বডি প্ল্যান। নেক্সট কামস সিমেট্রি। We all know যে porifera are asymmetrical. So asymmetrical, but few are radially symmetrical. So few show radial symmetry. Few show রেডিয়াল সিমেট্রি। নেক্সট কামস সেগমেন্টেশন। খুব প্রিমিটিভ অর্গানিজম, অ্যানিমাল কিংডমের সবচেয়ে প্রিমিটিভ অর্গানিজম হচ্ছে গিয়ে পরিফেরা। সো এদের মধ্যে কোনো সেগমেন্টেশন দেখতে পাওয়া যায় না, সো সেগমেন্টেশন ইজ অ্যাবসেন্ট। নোটোকর্ড কি পড়ছি? নন কর্ডেটস পড়ছি আমরা, নন কর্ডেটস মানেই হচ্ছে গিয়ে নোটোকর্ড উইল বি অ্যাবসেন্ট। সো পরিফেরাতে নোটোকর্ড পাওয়া যায় না, সো নোটোকর্ড ইজ absent. চলো, সো দিজ আর দ্য জেনারেল ক্যারেক্টার্স। এত ইজিলি কিভাবে জানলাম? লাস্ট ভিডিওতে চলে যাও, তাহলেই বুঝতে পারবে এত ইজিলি কিভাবে বুঝতে পারলাম জিনিসটা। সো লেভেল অফ অর্গানাইজেশন ইজ সেলুলার লেভেল, জার্ম লেয়ার্স থাকে না, সিলোম নট প্রেজেন্ট, বডি প্ল্যান সেল অ্যাগ্রিগেটেড, বডি সিমেট্রি হচ্ছে গিয়ে অ্যাসিমেট্রিক্যাল, কিছু জন শো করতে পারে রেডিয়াল সিমেট্রি, সেগমেন্টেশন অ্যাবসেন্ট, নোটোকর্ড ইজ অলসো অ্যাবসেন্ট। সো পজ করো, লিখে নাও। সো ক্লিয়ার করলাম। সো দিজ আর দ্য জেনারেল ক্যারেক্টার্স। এবার আমরা চলে আসবো বডি স্ট্রাকচারে। সো চলো বডি স্ট্রাকচার দেখি।
বডি স্ট্রাকচার। চলো, সো এদের মনে রাখবে এই অর্গ্যানিজমদের বডি ওয়াল হয়। সো ফার্স্ট কামিং টু দ্য বডি ওয়াল, বডি ওয়াল। সো বডি ওয়ালে আমরা কি দেখি? বডি ওয়ালে আমরা এদের মধ্যে তিনটে লেয়ার দেখতে পাই। কি দেখতে পাই? উই সি 3 লেয়ার্স ইন দ্য বডি ওয়াল অফ দিস অর্গ্যানিজম। এখান থেকে আমরা নতুন ইনফরমেশন পাচ্ছি, সো প্লিজ লিসেন। সো বডি ওয়ালে আমরা তিনটে লেয়ার পাই। কি কি? অফ, চলো, তিনটে লেয়ার কি কি? দ্য ফার্স্ট লেয়ার ইজ কল্ড পিনাকোডার্ম। This is the outermost layer. This is the outermost layer. এটাকে অনেক সময় ডার্মাল লেয়ারও বলে, ডার্মাল লেয়ার। সো পিনাকোডার্ম, আউটারমোস্ট লেয়ার, ডার্মাল লেয়ার। ওকে, বাইরের লেয়ারকে আমরা কি বলে থাকি? ডার্মিস বলে থাকি। সো এখানে ডার্মাল লেয়ার বলছি। ওকে, নেক্সট কামস মেজোহিল লেয়ার। এটাকে আমরা মেজেনকাইম, দিস ইজ দ্য মিডল লেয়ার, অ্যান্ড এটাকে আমরা মেজেনকাইমও বলে থাকি, মেজেনকাইম। অ্যান্ড লাস্ট চলে আসছি coanoderm. Now this coanoderm is the innermost cellular layer. This is the innermost cellular layer, and it is also called gastral layer. It is also called gastral layer. ওকে, আচ্ছা, এবার আউটারমোস্ট লেয়ার কি? পিনাকোডার্ম। মিডল লেয়ার কি? মেজোহিল লেয়ার। ইনারমোস্ট সেলুলার লেয়ার কি? কোয়ানোডার্ম। পিনাকোডার্মকে আমরা ডার্মাল লেয়ার নামেও চিনি, মেজোহিলকে মেজেনকাইম, কোয়ানোডার্মকে তোর গ্যাস্ট্রাল লেয়ার। ক্লিয়ার? নাও প্রথমে স্টার্ট করছি ফ্রম দ্য আউটারমোস্ট লেয়ার, দ্যাট ইজ পিনাকোডার্ম। ওকে, নাও পিনাকোডার্মে আমরা দুটো সেল দেখতে পাই, দুটো টাইপের সেল দেখতে পাই। কি কি? একটা হচ্ছে গিয়ে পিনাকোসাইট, আরেকটা হয় পোরোসাইট। একটা পিনাকোসাইট আর একটা পোরোসাইট। ক্লিয়ার? পিনাকোসাইট কি? পিনাকোসাইটের শেপটা হচ্ছে গিয়ে ফ্ল্যাটেন্ড পিনাকোসাইটস। অ্যান্ড পোরোসাইট কি? পোরোসাইট ইজ ওভাল। এদেরকে ওভাল দেখতে হয়, পোরোসাইটকে ওভাল দেখতে হয়, পিনাকোসাইটকে ফ্ল্যাটেন্ড দেখতে হয়। ক্লিয়ার? ফ্ল্যাট সেলস। ক্লিয়ার? চলো, দিস ইজ দ্য আউটার মোস্ট লেয়ার। এইটাই আমরা ড্র করবো, একটু পরেই আমরা স্ট্রাকচার মানে বডিটাকে তৈরি করব। সো এইগুলো জানা খুব ইম্পর্টেন্ট, এগুলো জেনে রাখো। ক্লিয়ার? আউটার মোস্ট লেয়ারে কী রয়েছে? ফ্ল্যাটেন্ড পিনাকোসাইটস অ্যান্ড ওভাল পোরোসাইটস। ক্লিয়ার? সো পিনাকোডার্ম লেয়ারে কী রয়েছে? ফ্ল্যাটেন্ড পিনাকোসাইটস অ্যান্ড ওভাল পোরোসাইটস। চলো, নাও মেজোহিল লেয়ারটা একটু পরে ডিসকাস করছি, তার আগে আসছি কোয়ানোডার্মে। ওকে, হোয়াট ইজ কোয়ানোডার্ম? দেখো, কোয়ানোডার্মে মনে রাখবে, কোয়ানোডার্ম ইজ আ সেলুলার লেয়ার। এখানে একটা সেল থাকে যার নাম হচ্ছে গিয়ে কোয়ানোসাইটস। কোয়ানোসাইটস আর প্রেজেন্ট ইন দিস কোয়ানোডার্ম লেয়ার। ওকে, এই কোয়ানোসাইটসের আরেকটা নাম হচ্ছে কলার সেলস। কলার সেলস, দিস আর নোন অ্যাজ কলার সেলস। সো কলার সেলকে দেখতে কীরকম হয়? কলার সেলটাকে না কিছুটা এরকম দেখতে হয়। অ্যান্ড এটার মাঝখানে থাকে একটা বড় ফ্ল্যাজেলা। সো ইট হ্যাজ আ কলার, এটাকে কলার বলে।
ওকে, কলার, এই জিনিসটা কলার, কলার রয়েছে, ইউ ক্যান সি কলার উঠিয়ে চলছে একবারে, সি কোয়ানোসাইট কি একদম কলার উঠিয়ে চলছে, সো কলার, it has a collar and a flagellum. It has a collar and a flagellum. So it has collar cells. এবার এটা কোথায় রয়েছে? একদম ভিতরের লেয়ারে রয়েছে এটা, ক্লিয়ার? ইট ইজ প্রেজেন্ট ইন দ্য ইনারমোস্ট লেয়ার। ওকে, আচ্ছা, আর মেজোহিল লেয়ারে একটা সেল পাওয়া যায় যেটাকে বলা হয় অ্যামিবোসাইটস। These are amoeba-like cells. These are amoeba-like cells. Clear? So এই তিনটে ইনফরমেশন আমার কাছে রয়েছে। কি একটা কি জানলাম, পিনাকোডার্মে পিনাকোসাইটস অ্যান্ড পোরোসাইটস রয়েছে, মেজোহিল লেয়ারে একটা সেল থাকে অ্যামিবোসাইটস, আর কোয়ানোডার্মে কোয়ানোসাইট থাকে যাদেরকে কলার সেলও বলা হয়। কলার সেল দেখতে এরকম হয়। নাও এবার চলে আসি এইগুলোর ফাংশনে, কিন্তু এইগুলোর ফাংশন জানার আগে আমরা একটু স্ট্রাকচারটাকে দেখব। সো এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করলাম, চলো। সো এবার যদি আমি স্ট্রাকচারটাকে দেখি তাহলে সো এটা আমি আঁকলাম দ্য আউটার মোস্ট লেয়ার, দিস ইজ দ্য outermost layer. Now you can see these are the flat cells, these cells are the flat cells, যেটা আমি রেড দিয়ে এঁকেছি, these are flat cells. So flat cells কারা ছিল? flattened cells were pinacocytes. So these are pinacocytes and এইগুলো হচ্ছে গিয়ে ওভাল শেপড সেলস, এদেরকে বলা হয় পোরোসাইট। ওকে, নাও ইনারমোস্ট লেয়ারে কি রয়েছে? কোয়ানোডার্ম। সো কোয়ানোডার্মে কি সেলস থাকে? কোয়ানোসাইটস থাকে। তো কোয়ানোসাইটসগুলো ঠিক এরকম দেখতে হয়। These are কোয়ানোসাইটস, পুরোটাই থাকবে। আমি একটু তাড়াতাড়ি আঁকছি। সো দিজ আর কোয়ানোসাইটস। সো এদের কাছে কোয়ানোসাইটস রয়েছে। সো হোয়াট ইজ হ্যাপেনিং, সি দুটো পোরোসাইট মিলে এখানে কি তৈরি করলো? ইউ ক্যান সি দেয়ার ইজ আ ওপেনিং অ্যান্ড দিস ওপেনিং ইজ কল্ড অস্টিয়া। এই অস্টিয়া দিয়ে কি হয়? এই অস্টিয়া দিয়ে কি হয়? এই অস্টিয়া দিয়ে ওয়াটার এন্টার করে। ওয়াটার এন্টার্স থ্রু অস্টিয়া। ও তার আগে আমি একটা জিনিস তোমাদেরকে বলতেই ভুলে গেছি, সেটা হচ্ছে কি হ্যাবিটেটের ব্যাপারে, তাই না? এই অর্গানিজমের হ্যাবিটেটটার ব্যাপারে। সো হ্যাবিটেটটা এখানেই আমরা সেরে ফেলি। সো দেখে নাও হ্যাবিটেটের ব্যাপারটা, সেটা হচ্ছে গিয়ে যে হ্যাবিট্যাট, মনে রাখবে হ্যাবিট্যাট, এটা ফার্স্ট পয়েন্টে একটু লিখে নাও। হ্যাবিট্যাট হচ্ছে গিয়ে দে আর অ্যাকোয়াটিক, দে আর
অ্যাকোয়াটিক ইন নেচার, এরা জলেই পাওয়া যায়। নাও অ্যাকোয়াটিকের আবার দুটো ফর্ম হয় কি কি, একটা ফ্রেশ ওয়াটার, একটা মারিন। ফ্রেশ ওয়াটার আর মারিন। সো এরা জলেই পাওয়া যায়, বাস এটাই আমার জানার ছিল অ্যাকোয়াটিক। নাও মোস্টলি দে আর মারিন, মোস্টলি দে আর মারিন। এই ইনফরমেশনটাকে লিখে নাও, আমি এটা মুছে দেবো এক্ষুনি। সো হ্যাবিট্যাট দে আর অ্যাকোয়াটিক ইন নেচার, ফ্রেশ ওয়াটার মারিন দুটোই পাওয়া যায়, মারিন মোস্টলি হয় এরা। ক্লিয়ার? লিখে নাও, এই ইনফরমেশনটা নোট করে নাও। চলো, সো কি বললাম, সরি, অস্টিয়া। অস্টিয়া যেহেতু এরা জলে থাকে, সো অস্টিয়া এখানে একটা অস্টিয়া পোর তৈরি হয়েছে, সো ওয়াটার ক্যান এন্টার থ্রু দিস অস্টিয়া। এবার এই যে কোয়ানোসাইট রয়েছে, এই কোয়ানোসাইট কি করবে? দেখো এই জলের সঙ্গে দে নিড ফুড, রাইট? দে নিড ফুড। সো কোয়ানোসাইটের কাছে কি ছিল? কলার ছিল অ্যান্ড ফ্ল্যাজেলা ছিল, তোমরা দেখেছো। সো এই কোয়ানোসাইট যখন এই ওয়াটারটা এন্টার করলো, ওয়াটারের সঙ্গে কি এন্টার করলো? ফুড পার্টিকলস এন্টার করলো, রাইট? ফুড পার্টিকলস এন্টার করলো, অ্যান্ড এই ফ্ল্যাজেলাটা কী করে? ওই ফুড পার্টিকলটাকে ধরে নিজের মধ্যে নিয়ে নেয়। ফুড পার্টিকলটা ধরে ও কী করলো? ওই ফুড পার্টিকলটাকে নিজের কাছে নিয়ে নিল, পুরো সেলের ভিতর নিয়ে নিল ওই ফুড পার্টিকলটাকে। ক্লিয়ার? সো এটা কি করছে? ফার্স্ট হচ্ছে গিয়ে ফুডকে ইনজেস্ট করতে সাহায্য করছে। সো এটার এই কোয়ানোসাইট আর রেসপন্সিবল ফর, আমি রেসপন্সিবল লিখলাম, রেসপন্সিবল ফর কি? নাম্বার ওয়ান ইজ ইনজেশন। ইনজেশন। পয়েন্ট নাম্বার টু, মনে রাখবে এটা ইনারমোস্ট সেল, এটা এটা ইনারমোস্ট সেল, এটা আউটারমোস্ট সেল। নাও মিডিলে এখনো কোনো সেল তৈরি হয়নি। নাও দিস কোয়ানোডার্ম is responsible for the formation of middle layer. So formation of mesohyl. And point number 3, এই লেয়ারটাই is responsible for differentiation of sex. So differentiation of sex cells. চলো, তাহলে এটা হচ্ছে গিয়ে কোয়ানোডার্মের ফাংশন পেয়ে গেলাম। চলো, এটারও পেয়ে গেলাম ফাংশন। এবার আমি চলে আসছি মেজোহিল লেয়ার। নাও আই এম কামিং টু দ্য মেজোহিল লেয়ার। মেজোহিল লেয়ারটা কোথায় রয়েছে? মেজোহিল লেয়ারটা এই জায়গাটাতে রয়েছে। দিস ইজ দ্য মেজোহিল লেয়ার। দিস ইজ দ্য মেজোহিল লেয়ার। তাহলে এবার আমরা মেজোহিল লেয়ারের একটু ডিটেল ডিসকাশন করব। অ্যান্ড এটার সঙ্গে আমি এই ডায়াগ্রামটার সঙ্গেই দুটো জিনিস বলতে চাই। ইউ ক্যান সি যে এটার ওপরে একটা লার্জ ওপেনিং রয়েছে, এটাকে বলা হয় অস্কিউলাম। এটাকে বলে অস্কিউলাম। এই অস্কিউলাম দিয়ে কি হয়? এখান দিয়ে ওয়াটার এক্সিট করে, ঠিক আছে? ওয়াটার এক্সিট করে, অস্কিউলাম দিয়ে ওয়াটার এক্সিট করে। ক্লিয়ার? ওয়াটার বেরোয়। অ্যান্ড ইউ ক্যান সি যে ভিতরে একটা, দিস ইজ নট আ বডি ক্যাভিটি, বাট যেহেতু এই পুরো লেয়ারটা তৈরি হয়েছে, মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, একটা ক্যাভিটির মতো তৈরি হয়েছে। দিস ইজ আ সেন্ট্রাল স্পেশিয়াস ক্যাভিটি। দিস ইজ আ সেন্ট্রাল স্পেশিয়াস ক্যাভিটি নোন অ্যাজ স্পঞ্জোসিল। দিস ইজ নোন অ্যাজ স্পঞ্জোসিল। এটার আরেকটা নামও রয়েছে, এটাকে আরেকটা নাম হচ্ছে গিয়ে, স্পঞ্জোসিলের আরেকটা নাম হচ্ছে গিয়ে প্যারাগ্যাস্ট্রিক cavity. It is also known as paragastric cavity. It is present, এটাকে সেন্ট্রাল স্পেশিয়াস ক্যাভিটি বলে। দিস ইজ আ সেন্ট্রাল স্পেশিয়াস ক্যাভিটি। সেন্ট্রাল অ্যান্ড স্পেশিয়াস ক্যাভিটি। এখানেই খাবারগুলো ঢোকে। এখানে কি হয় যে খাবারগুলো ঢুকলো, সেটা এই তোর কলার সেলস যেগুলো রয়েছে, যেটা হচ্ছে গিয়ে তোর কোয়ানোসাইটস, এরা ওই ফ্ল্যাজেলা দিয়ে ওই খাবারটাকে নিজের সেলের মধ্যে নিয়ে নেয়, অ্যান্ড দেন ওখানে ডাইজেশন প্রসিড করে। চলো, সো এটা গেল কোয়ানোডার্মের ব্যাপারে। সো নাও উই আর কামিং টু দ্য মেজোহিল লেয়ার। চলো মেজোহিল লেয়ারে ডিসকাশন করি। চলো এটাকে ক্লিয়ার করে দিই। চলো,
আমি কি বলেছিলাম, অ্যামিবোসাইট মেজোহিল লেয়ারে কি থাকে, একটা সেল থাকে যেটাকে বলা হয় অ্যামিবোসাইট সেলস, তাই তো। সো অ্যামিবোসাইট কি করে, অ্যামিবোসাইট gives rise to few cells. ওকে, অ্যামিবোসাইট gives rise to few cells. আমরা বেশি সেলের ব্যাপারে পড়বো না, কিন্তু কয়েকটা পড়বো। কি কি? নাম্বার 1, আর্কিওসাইটস। আর্কিওসাইটস, আচ্ছা, হোয়াট আর আর্কিওসাইটস? মনে রাখবে, আর্কিওসাইটস আর টোটিপোটেন্ট সেলস। টোটিপোটেন্ট সেলস তার মানে কি, এই সেলের কাছে ক্যাপাবিলিটি রয়েছে টু গিভ রাইজ টু এনি কাইন্ড অফ সেল। ওকে, ইট ক্যান গিভ রাইজ টু এনি কাইন্ড অফ সেল। টোটিপোটেন্ট সেল মানে কি, ইট ক্যান গিভ রাইজ টু এনি কাইন্ড অফ সেল। ওকে, মানে এটা তো আমি একটা টাইপের সেল বললাম, ভাবে এরপর অনেক টাইপের সেল রয়েছে। পয়েন্ট নাম্বার 2 ইজ নার্স সেল। এদেরকে বলা হয় ট্রোফোসাইট। ট্রোফোসাইট, ট্রোফোসাইট হচ্ছে গিয়ে নার্স সেল। দে আর নার্স সেলস। এরা কি করে, দে প্রোভাইড নিউট্রিশন টু দ্য ডেভেলপিং সেলস। দে প্রোভাইড নিউট্রিশন টু ডেভেলপিং সেলস। সো আর্কিওসাইট এমন একটা সেল, ভাব আজকে ট্রোফোসাইট কম পড়েছে সেলের মধ্যে, সো আর্কিওসাইট কি করবে, ও আবার নতুন সেল তৈরি করে দিতে পারবে, দ্যাট ইজ ট্রোফোসাইট। ক্লিয়ার? আর্কিওসাইট বিভিন্ন টাইপের সেল তৈরি করতে পারবে বিকজ দে আর টোটিপোটেন্ট সেলস। ক্লিয়ার? চলো নেক্সট, পয়েন্ট নাম্বার 3। এটার আমি আরও কয়েকটা সেল লিখি, তারপর আমি আর্কিওসাইটটাকে আমি ডিটেলে বলতে পারবো তোকে। আচ্ছা, নেক্সট চলে আসি স্পঞ্জিওব্লাস্ট। স্পঞ্জিওব্লাস্ট কি? দে প্রডিউস স্পঞ্জিন ফাইবার্স। দে প্রডিউস স্পঞ্জিন ফাইবার্স। না, ফাইবার্স দরকার কেন? ফাইবার্স দরকার ফর প্রোটেকশনের জন্য আর বডি স্ট্রাকচার দেওয়ার জন্য। সো স্পঞ্জিন ফাইবার্স তৈরি করে এরা। পয়েন্ট নাম্বার 3, সরি, সেল নাম্বার 4, পয়েন্ট নাম্বার 3 বলছি, সেল নাম্বার 4 কি? স্ক্লেরোব্লাস্ট। স্ক্লেরোব্লাস্ট কি? Now scleroblast are cells which produces spicules. ঠিক আছে? স্পিকিউলস কি? স্পিকিউলস হচ্ছে গিয়ে স্পাইকের মতো দেখতে হয়, কাঁটার মতো। ওকে, স্পিকিউলস। নাও স্পিকিউলস দু ধরনের হতে পারে। ওকে, স্পিকিউলস দু ধরনের হতে পারে, মনে রাখবে। একটা স্পিকিউল ক্যান বি মেড আপ অফ CaCO3, ক্যালসিয়াম কার্বনেট, আর একটা হচ্ছে গিয়ে সিলিকা দিয়ে তৈরি হতে পারে। ক্লিয়ার? যেই সেলগুলো ক্যালসিয়াম কার্বনেট, দ্যাট ইজ ক্যালকেরিয়াস স্পিকিউলস তৈরি করে, তাদেরকে বলা হয় ক্যালকোব্লাস্ট। সেলগুলোর কথা বলছি। যেই সেলগুলো ক্যালকেরিয়াস স্পিকিউল মানে ক্যালসিয়াম, যেই স্পিকিউলের মধ্যে ক্যালসিয়াম রয়েছে, যেই সেলগুলো এই স্পিকিউল তৈরি করতে পারে, তাদেরকে বলা হয় ক্যালকোব্লাস্ট। আচ্ছা, এবার যেই সেলগুলো তোর সিলিশিয়াস স্পিকিউলস তৈরি করে, দ্যাট ইজ স্পিকিউলস উইচ ইজ হ্যাভিং সিলিকা, তাদেরকে বলা হয় সিলিকোব্লাস্ট। ওকে, আচ্ছা, পয়েন্ট নাম্বার 5 হচ্ছে কোলেনসাইট। এটা আর একটা টাইপের সেল যেটা কি প্রডিউস করে, কোলাজেন ফাইবার। ইট প্রডিউসেস কোলাজেন ফাইবার। ঠিক আছে, আরও আছে মায়োসাইটস অ্যান্ড অল, ওইগুলো তোদের দরকার হবে না, জাস্ট এই কয়েকটা লেখালাম। কেন লেখালাম এখনই বুঝতে পারবি। এই দুটোরও খুব একটা দরকার হবে না, কিন্তু এই 3টে দরকার হবে। কেন আমি বলছি এক্ষুনি, ঠিক আছে? যারা বলছে না দরকার নেই, আমি বলছি না, এটারও দরকার আছে নিটে। কেন আমি এখনই বলবো। চলো দেখো, আর্কিওসাইট আর ট্রোফোসাইটের ব্যাপারে জানিস, আর্কিওসাইট টোটিপোটেন্ট সেল, এখান থেকেই ফার্স্ট টোটিপোটেন্সি দেখা যায়, সেই কারণে আমি বললাম। আচ্ছা, ট্রোফোসাইট অ্যানিমাল কিংডমের কথা বলছি। আচ্ছা, ট্রোফোসাইট, দে আর নার্ভ সেলস। এরা কি করে? এরা নিউট্রিশন প্রোভাইড করে।
এরা নিউট্রিশন প্রোভাইড করে কাদেরকে, যেই সেলগুলো নতুন ডেভেলপ হচ্ছে। এবার আমি চলে আসছি আর্কিওসাইটের ব্যাপারে। আর্কিওসাইট আর টোটিপোটেন্ট সেল মানে হচ্ছে গিয়ে ভাব আজকে স্পঞ্জিওব্লাস্ট, স্ক্লেরোব্লাস্ট, কোলেনসাইট, ট্রোফোসাইট এই সেলগুলোর নাম্বার কমে গেছে। হোয়াট উইল দিস আর্কিওসাইট ডু? আর্কিওসাইট কী করবে? আর্কিওসাইট এই নতুন সেলগুলোকে আবার তৈরি করতে পারবে। এদের মধ্যে টোটিপোটেন্সি রয়েছে, এরা যে কোনো সেলকে তৈরি করতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আসি এই তিনটেতে। আমি কেন এই তিনটে লেখালাম দেখো, মনে রাখবে আমাদের কি রয়েছে, আমাদের রয়েছে এন্ডোস্কেলেটন মানে ফর প্রোটেকশন অ্যান্ড তোর বডি স্ট্রাকচার। তো এদেরকেও তো কেউ বডি স্ট্রাকচার দেবে, এদের তো বোন নেই, বাট দে নিড এই বডি স্ট্রাকচারটা কে দিচ্ছে? এই স্ট্রাকচারটা কেন হঠাৎ করে তৈরি হয়েছে? মনে রাখবে স্পঞ্জিন ফাইবার, স্পিকিউলস আর কোলাজেন ফাইবার এই তিনটে এদেরকে বডি স্ট্রাকচার দেয়। সো দিজ থ্রি আর অ্যাকচুয়ালি প্রোভাইডিং দ্য এন্ডোস্কেলেটন। দে আর ফর্মিং দ্য এন্ডোস্কেলেটন। এরা এই পরিফেরা এন্ডোস্কেলেটন তৈরি করে। সেটা কি? একটা হচ্ছে স্পঞ্জিন ফাইবার, একটা হচ্ছে স্পিকিউলস আর একটা হচ্ছে কোলাজেন ফাইবার। ক্লিয়ার? সো এটা হয়ে গেল মেজোহিল লেয়ারের ব্যাপারে, মেজোহিল লেয়ারের ব্যাপারে। ঠিক আছে, স্পঞ্জোসিলের ব্যাপারে বলে দিয়েছি, অস্কিউলাম দিয়ে ওয়াটার এক্সিট করে এটাও বলে দিয়েছি। চলো অস্টিয়ার ব্যাপারেও বলে দিয়েছি। সো দিস ওয়াজ অ্যাবাউট দ্য বডি স্ট্রাকচার। এবার চলে আসি, এদের মধ্যে একটা সিস্টেম চলে যেটাকে বলা হয় ওয়াটার ক্যানাল সিস্টেম। ওকে, ওয়াটার ট্রান্সপোর্ট সিস্টেমও বলে এদেরকে। ক্লিয়ার? এবার ওয়াটার ক্যানাল সিস্টেম খুব একটা ডিটেলে নেই, তুমি যদি অন্যান্য বই দেখতে পারো, নো ইস্যুস, বইয়ের মধ্যে অনেক ডিটেলে অনেক কিছু দিয়েছে অ্যাবাউট ক্যানাল সিস্টেম, বাট ক্যানাল সিস্টেম ডিটেলে নেই, নিটে জাস্ট বলে চলে গেছে। সো ওইটা জানলেই হবে। চলো ওইটাই আমরা জানবো এবার। সো নেক্সট কামিং টু দ্য ওয়াটার ক্যানাল সিস্টেম। এদের মধ্যে একটা স্পেশাল সিস্টেম পাওয়া যায়, দ্যাট ইজ ওয়াটার ক্যানাল সিস্টেম। তো তোমরা প্রশ্ন করতে পারো যে ওয়াটার ক্যানাল সিস্টেম খুব ডিফিকাল্ট দিয়েছে। না, ওয়াটার ক্যানাল সিস্টেম খুব একটা ডিফিকাল্ট নয়। জাস্ট জেনে নেবো কী হচ্ছে ওয়াটার ক্যানাল সিস্টেম জিনিসটা কি। ওয়াটার ক্যানাল সিস্টেম হচ্ছে গিয়ে ওয়াটার কীভাবে স্পঞ্জোসিলে ঢুকছে, দ্যাট ইজ ওয়াটার ক্যানাল সিস্টেম। ক্লিয়ার? একটা অস্টিয়া দিয়ে ওয়াটার কীভাবে স্পঞ্জোসিলে ঢুকছে, দ্যাট ইজ প্যারাগ্যাস্ট্রিক ক্যাভিটি, সেটার মধ্যে কোন পাথওয়ে ফলো করছে সেই পাথওয়ের ওপর ডিপেন্ড করেই আমরা ওয়াটার ক্যানাল সিস্টেম তৈরি করে থাকি। সো ওয়াটার ক্যানাল সিস্টেমটা কি চলো দেখে নিই। এটাকে ওয়াটার ট্রান্সপোর্ট সিস্টেমও বলে, ওয়াটার ট্রান্সপোর্ট সিস্টেম। চলো দেখে নিই ওয়াটার ট্রান্সপোর্ট সিস্টেম আর ওয়াটার ক্যানাল সিস্টেম। দেখো আমি প্রথমে একটা স্ট্রাকচার এঁকেছিলাম, মনে আছে? পরেও একটা স্ট্রাকচার এঁকেছিলাম অফ পরিফেরা। সো স্ট্রাকচারটা কীরকম দেখতে ছিল? একদম সিম্পল এরকম দেখতে ছিল, লাইক দিস, তাই না? সো এখানে ওয়াটার কীভাবে ঢুকতে পারে? ডিরেক্টলি একদম এখানে পোর্স থাকবে, এই পোর্স দিয়ে ডিরেক্টলি ঢুকবে। এই টাইপ অফ ওয়াটার ক্যানাল সিস্টেমকে বলা হয় অ্যাসকন টাইপ, এদেরকে বলা হয় অ্যাসকন টাইপ। তাহলে ওয়াটার ক্যানাল সিস্টেম তিন ধরনের হয়, একটা অ্যাসকন টাইপ। ঠিক আছে, এবার এটাকে একটু কমপ্লেক্স করি। চলো এটাকে আর একটু কমপ্লেক্স হয়ে গেল। কীরকম হয়ে গেল? এবার বডির স্ট্রাকচারটা আর এরকম এই শেপের নয়, বডি স্ট্রাকচারটা এই শেপের হয়ে গেল। এই শেপের হয়ে গেল। তাহলে দেখ ভালো করে যদি লক্ষ্য করিস, ঠিক আছে, ডিফারেন্ট তোর পোর্স দিয়ে ভাব, এখানে একটা পোর্স রয়েছে, ঠিক আছে, দিজ আর পোর্স, ঠিক আছে। নাও ইট হ্যাজ টু ট্র্যাভার্স আ ডিফারেন্ট ওয়ে। আর এরকম ডিরেক্টলি ঢুকতে পারবে না, এখানে যেরকম ডিরেক্টলি ঢুকতে পারছিল আর ডিরেক্টলি ঢুকতে পারবে না। ইট হ্যাজ টু ট্র্যাভার্স আ মোর কমপ্লিকেটেড ওয়ে দ্যান দিস। সো এখান থেকে একটু কমপ্লিকেট হলেই জিনিসটা, এটাকে বলা হয় সাইকন টাইপ, সাইকন টাইপ, ঠিক আছে। আর লাস্ট যেটা রয়েছে দ্যাট ইজ লিউকন টাইপ। নাও লিউকন টাইপ ইজ দ্য মোস্ট কমপ্লেক্স ওয়ান, লিউকন টাইপ ইজ দ্য মোস্ট কমপ্লেক্স ওয়ান। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে গিয়ে মোস্ট সিম্পলেস্ট, দিস ইজ দ্য মোস্ট সিম্পলেস্ট। ওকে, this one is more complex than
কমপ্লেক্স দ্যান অ্যাসকন টাইপ, আর এটা হচ্ছে গিয়ে মোস্ট কমপ্লেক্স টাইপ, মোস্ট কমপ্লেক্স টাইপ। চলো এদের এক্সাম্পল জানাটা ইম্পর্টেন্ট, বাস। এটার এক্সাম্পল হচ্ছে গিয়ে লিউকো সোলেনিয়া। ওকে, নাও যেহেতু এটার মধ্যে সিম্পলেস্ট ওয়াটার ক্যানাল সিস্টেম দেখতে পাওয়া যায়, লিউকো সোলেনিয়াকে সিম্পলেস্ট স্পঞ্জ বলে। ইট ইজ অলসো নোন অ্যাজ দ্য সিম্পলেস্ট স্পঞ্জ। ক্লিয়ার? নেক্সট চলে আসি সাইকন টাইপ। এটার এক্সাম্পল হচ্ছে কি সাইকন ইটসেলফ। অ্যান্ড লাস্ট চলে আসছি লিউকন। এটার এক্সাম্পল হচ্ছে গিয়ে স্পঞ্জিলা ইজ অলসো কল্ড ফ্রেশ ওয়াটার স্পঞ্জ। ফ্রেশ ওয়াটার স্পঞ্জ, ইট ইজ অলসো কল্ড ফ্রেশ ওয়াটার স্পঞ্জ। ওকে, আচ্ছা, নাও লিউকন টাইপকে আরেকটা নামেও জানা যায়, লিখেই দিই এখানে, র্যাগন টাইপ। ঠিক আছে, এবার কোয়েশ্চেন করতে পারিস যে স্যার র্যাগন টাইপ কেন বলছে এটাকে? আচ্ছা, র্যাগন টাইপ বলে বিকজ এটা কোথা থেকে ডেরাইভ হয়েছে, লিউকন টাইপ যে ক্যানাল সিস্টেমটা রয়েছে এটা কোথা থেকে ডেরাইভ করা হয়েছে? ইট ইজ ডেরাইভড ফ্রম আ লার্ভা। ওকে, ইট ইজ ডেরাইভড ফ্রম আ লার্ভা, called র্যাগন লার্ভা। এটা কোথায় পাওয়া যায় র্যাগন লার্ভাকে? এটা পাওয়া যায় হচ্ছে গিয়ে ডেমোস্পঞ্জিতে। যেহেতু এটা র্যাগন লার্ভা থেকে পাওয়া যায়, এটাকে অনেক সময় র্যাগন টাইপও বলে থাকে। ইট ইজ দ্য মোস্ট কমপ্লেক্স টাইপ। সো দিজ আর দ্য 3 টাইপস অফ ওয়াটার ক্যানাল প্রেজেন্ট ইন পরিফেরা। ক্লিয়ার? চলো এবার এটার ফাংশন জানতে হবে, যে ওয়াটার ক্যানাল সিস্টেম হঠাৎ করে এটার মধ্যে থাকলো কেন। এখানে আমরা ওয়াটার ক্যানাল সিস্টেম পাচ্ছি, কিছুক্ষণ পরে গিয়ে আমরা একাইনোডার্মাটাতে আমরা আরেকটা সিস্টেম পাবো, যেটাকে ওয়াটার ভাস্কুলার সিস্টেম বলে। বোথ আর ডিফারেন্ট। ক্লিয়ার? সো এখানে ওয়াটার ক্যানাল সিস্টেম কোয়েশ্চেন একদম স্পেসিফিক করবে, ওয়াটার ভাস্কুলার সিস্টেম কোথায় পাওয়া যায়, ওয়াটার ক্যানাল সিস্টেম কোথায় পাওয়া যায়। ক্লিয়ার? সো ওয়াটার ক্যানাল সিস্টেম বললে অলওয়েজ দ্য আনসার উইল বি পরিফেরা। সো চলো এবার এটার ফাংশন জেনে নিই, ওয়াটার ক্যানাল সিস্টেমের ফাংশন। এটার ফাংশন কি দেখো, পয়েন্ট নাম্বার 1 সেটা হচ্ছে গিয়ে এটা কি করছে, যখন ওয়াটার এন্টার করছে থ্রু দিস ওয়াটার ক্যানাল সিস্টেম, ইট ইজ ব্রিঙ্গিং ফুড, রাইট? সো এটা কি করছে, ফুড কালেকশন করছে, সো ফুড গ্যাদারিং। ওকে, পয়েন্ট নাম্বার 2, যখন ওয়াটার আসছে ইট ইজ অলসো ব্রিঙ্গিং গ্যাসেস ফর গ্যাসিয়াস এক্সচেঞ্জ। ওকে, সো রেসপিরেটরি এক্সচেঞ্জ, সো রেসপিরেটরি এক্সচেঞ্জ। ক্লিয়ার? আচ্ছা, পয়েন্ট নাম্বার 3, ওয়াটারটা ঢুকলো, খুব ভালো কথা, কি দিয়ে ঢুকলো, ওয়াটার ক্যানাল সিস্টেম দিয়ে, বেরোচ্ছে অস্কিউলাম দিয়ে। যখন বেরোচ্ছে কি নিয়ে বেরোচ্ছে, এ খাবার খাচ্ছে, এ রেসপিরেশন করছে, সো ইট ইজ অলসো প্রডিউসিং ওয়েস্ট মেটেরিয়াল। সো ওয়েস্ট মেটেরিয়ালটাকে আমাকে বাইরে ফেলতে হবে, সো এই ওয়াটার ক্যানাল দিয়ে ওয়েস্ট মেটেরিয়ালটাও বাইরে চলে যায়। সো রিমুভাল অফ ওয়েস্ট মেটেরিয়াল। অ্যান্ড পয়েন্ট নাম্বার 4 সেটা হচ্ছে কি, whenever water is entering আবার through this water canal system, এটা কি করছে, আরেকটা অর্গানিজম থেকে ইট ইজ ব্রিঙ্গিং অর ইট ইজ হেল্পিং ইন দ্য ট্রান্সফার অফ গ্যামিটস। মানে স্পার্ম একটা অর্গানিজম থেকে, এরা সেসাইল, দে ক্যানট মুভ, সো স্পার্ম আসবে কি করে, ওয়াটার কারেন্ট দিয়ে আসবে একটা অর্গানিজম থেকে আরেকটা অর্গানিজমের কাছে, কারণ কি ওয়াটারটাই ওর কাছে মানে অ্যাভেলেবল রয়েছে। সো ইট উইল হেল্প ইন দ্য ট্রান্সফার অফ স্পার্ম, সো ইট উইল হেল্প ইন দ্য ট্রান্সফার অফ স্পার্ম। তাহলে এটার থেকে আমরা বুঝতে পারছি যে
সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ প্রেজেন্ট হিয়ার, সেক্সুয়াল রিপ্রোডাকশন প্রেজেন্ট হিয়ার। তাই বলে কি অ্যাসেক্সুয়াল নেই? অ্যাসেক্সুয়ালও আছে। বোথ টাইপ অফ রিপ্রোডাকশন ইজ সিন হিয়ার, সেক্সুয়াল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসেক্সুয়াল। চলো, সো দিজ আর দ্য 4 ফাংশনস অফ ওয়াটার ক্যানাল সিস্টেম। ক্লিয়ার? চলো, নোট ইট ডাউন। ওকে, এবার আমরা চলে আসি একটু অ্যাডিশনাল ক্যারেক্টারিস্টিক্সে। নেক্সট কামিং টু দ্য অ্যাডিশনাল ক্যারেক্টারিস্টিক্স। অ্যাডিশনাল ক্যারেক্টারিস্টিক্স কি কি? অ্যাডিশনাল ক্যারেক্টারিস্টিক্স পড়ব। নাম্বার 1, ডাইজেস্টিভ সিস্টেম। নাম্বার 2, excretory system. Number 3, respiratory system. নার্ভাসের ব্যাপারে পড়ার দরকার নেই, সেন্সারি কিছু নেই। ওকে, পয়েন্ট নাম্বার 4, এই 3টে বলেছিলাম। এটার সঙ্গে আমি আরেকটা জিনিস অ্যাড করতে ভুলে গেছিলাম তোদের, সেটা হচ্ছে কি রিপ্রোডাকশনের ব্যাপারেও আমাদেরকে পড়তে হবে। রিপ্রোডাকশন, ঠিক আছে? চলো তাহলে দেখে নিই। ফার্স্ট ডাইজেস্টিভ সিস্টেমে আসি। মনে রাখবে দের ইজ নো ডাইজেস্টিভ সিস্টেম, কোনো ডাইজেস্টিভ সিস্টেম নেই, ঠিক আছে? কোনো সিস্টেম নেই, আই এম টকিং অ্যাবাউট কোনো সিস্টেম নেই। তাই বলে কি এরা ডাইজেস্ট করে না? হ্যাঁ, ডাইজেস্ট করে। কীভাবে ডাইজেস্ট করে কি বলেছিলাম? গো ব্যাক টু দ্য কোয়ানোডার্ম। ওখানে কি রয়েছে? কোয়ানোসাইট। ফ্ল্যাজেলা কি করছে? ফ্ল্যাজেলা ক্যাচ করছে ফুড পার্টিকেলটাকে, নিজের সেলের মধ্যে নিয়ে নিচ্ছে, নিজের সেলের মধ্যে নিয়ে কি করছে? ডাইজেস্ট করছে। সো এটা কি টাইপের ডাইজেশন? সেলের ভিতরে হচ্ছে। সো দিস ডাইজেশন ইজ কল্ড ইন্ট্রাসেলুলার ডাইজেশন। সো দে ডাইজেস্ট, এদের কোনো ডাইজেস্টিভ সিস্টেম নেই, বাট ডাইজেশনটা কি? ডাইজেশন ইজ ইন্ট্রাসেলুলার, ঠিক আছে? নর্মালি হায়ার অ্যানিমালসদের এক্সট্রা সেলুলার ডাইজেশন হয়। সো এটা যেহেতু প্রিমিটিভ, ইট ইজ শোয়িং ইন্ট্রাসেলুলার ডাইজেশন। নেক্সট, এক্সক্রিটারি সিস্টেম অ্যাবসেন্ট রয়েছে। তো এরা ওয়েস্ট মেটেরিয়াল কোথা দিয়ে বের করে? অস্কিউলাম দিয়ে বের করে। সো দ্য ওয়েস্ট মেটেরিয়াল ইজ এক্সক্রিটেড থ্রু রিমুভড থ্রু অস্কিউলাম। ওখান দিয়ে একটা ওয়াটার বেরোচ্ছে, কারণ কি এদেরকে যাই করতে হবে ওয়াটারের হেল্প নিয়ে করতে হবে, নিজেরা মুভ করতে পারে না। সো ওয়াটার ঢুকছে অস্টিয়া দিয়ে, বেরোচ্ছে অস্কিউলাম দিয়ে, তাহলে ওই দিক দিয়েই ওকে এনিহাও ওয়েস্ট মেটেরিয়ালটাকে বের করতে হবে। সো ওয়েস্ট মেটেরিয়াল ইজ রিমুভ থ্রু অস্কিউলাম। আর ওয়েস্ট মেটেরিয়াল হয় কি? ওয়েস্ট মেটেরিয়াল ইজ নর্মালি অ্যামোনিয়া। ওকে, অ্যামোনিয়াই, চলো নর্মালি নয়, ওয়েস্ট মেটেরিয়াল ইজ অ্যামোনিয়া। ওকে, কেন? এরা জলের মধ্যে থাকে, অ্যাকোয়াটিক। নাও যারা অ্যাকোয়াটিক অর্গ্যানিজম, দে আর অ্যামোনোটেলিক বিকজ অ্যামোনিয়ার প্রচুর অ্যামাউন্ট অফ ওয়াটার লাগে ফর এক্সক্রিশন। সো দে আর অ্যামোনোটেলিক। ওকে, নেক্সট কামিং টু রেসপিরেটরি সিস্টেম ইজ অলসো অ্যাবসেন্ট। এখানে রেসপিরেটরি সিস্টেম ইজ অলসো অ্যাবসেন্ট। অ্যান্ড পয়েন্ট টু বি নোটেড। তাহলে কি আর রেসপিরেশন করছে না? ওয়াটার ক্যানাল সিস্টেমে কি বললাম? এক্সচেঞ্জ অফ গ্যাস হয়। তাহলে কি এরা এক্সচেঞ্জ করছে না গ্যাস? অবভিয়াসলি করছে, বাট ডিরেক্টলি টিস্যুর সঙ্গে করছে। ওকে, সো গ্যাস ইজ এক্সচেঞ্জড directly with the tissues. Okay, now coming to reproduction. Now reproduction জানার আগে we need to know যে অর্গানিজমটা কি, তার সেক্স কি, ঠিক আছে? অর্গানিজমের সেক্স কি, সেটা তার মধ্যে মেল আর ফিমেল দুটোই রয়েছে কি না। সো মনে রাখবে রিপ্রোডাকশানে দ্য অর্গানিজম ইজ হার্মাফ্রোডাইট, that is bisexual, monoecious, মানে মেল অ্যান্ড ফিমেল সেক্স দুটোই রয়েছে এর কাছে। ক্লিয়ার? আচ্ছা, নাও এরা কী টাইপের রিপ্রোডাকশন শো করতে পারে? মনে রাখবে দুটো টাইপেরই রিপ্রোডাকশন শো করতে পারে, অ্যাসেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল। ঠিক আছে? সেক্সুয়ালে বলার নেই, স্পার্ম আসবে, ওভা আসবে, ইউ হ্যাভ অলরেডি লার্নড অ্যাবাউট ইট। স্পার্ম আসবে, ওভা আসবে, জাইগোট তৈরি হবে, তারপরে প্রসিড করবে। আচ্ছা, অ্যাসেক্সুয়ালে কী টাইপের থাকে এটাও তোমরা পড়ে নিয়েছো। একটা হচ্ছে
ফ্র্যাগমেন্টেশন কোনো ডিসকাশন করার নেই এটাতে। ফ্র্যাগমেন্টেশন হয় বাডিংও পড়ে নিয়েছো, অ্যান্ড আরেকটা হয় জেমিউল ফর্মেশন। নাও হোয়াট ইজ জেমিউল ফর্মেশন? জেমিউল ফর্মেশন মনে রাখবে, দিজ আর ইন্টারনাল বার্ডস। ইন্টারনাল বার্ডিং কি হয়? এক্সটার্নাল হয়। সেটা যদি ইন্টারনাল হয় তখনই সেটাকে জেমিউল ফর্মেশন বলে। মানে অনেকগুলো বার্ড তৈরি হয় ভিতরে, দেন বার্স্ট আউট করে বার্ডগুলো বেরিয়ে যায়। সিম্পল, খুব একটা ডিফিকাল্ট নয় জিনিসটা। নাও কামিং টু সেক্সুয়াল রিপ্রোডাকশন। আচ্ছা, সেক্সুয়াল রিপ্রোডাকশনে দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে ডেভেলপমেন্ট, একটা হচ্ছে ফার্টিলাইজেশন, আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট। ঠিক আছে না? মনে রাখবে ফার্টিলাইজেশন হচ্ছে ইন্টারনাল, ভিতরে ফার্টিলাইজ করে, ইন্টারনাল বডির ভিতরে ফার্টিলাইজেশনটা হয়। যদি বডির ভিতরে ফার্টিলাইজেশন হয় দ্যাট ইজ কল্ড ইন্টারনাল, বডির বাইরে হলে এক্সটার্নাল। সো এটা বডির ভিতরে হয়, সো ইন্টারনাল ফার্টিলাইজেশন। অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ ইনডিরেক্ট। নাও হোয়াট ডু ইউ মিন বাই ইনডিরেক্ট ডেভেলপমেন্ট? ইনডিরেক্ট ডেভেলপমেন্ট মানে হচ্ছে গিয়ে এরা ডিরেক্টলি অ্যাডাল্ট হয়ে যায় না, ইট হ্যাজ টু পাস থ্রু স্টেজেস, দ্যাট ইজ এরা লার্ভাল স্টেজ শো করে। নাও লার্ভা স্টেজের নাম অনেক বইয়ে আছে মেনশন করা, বাট ইউ ডোন্ট নিড ইট, আসবে না, নিটে আসবে না লার্ভা দিয়ে নাম, সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট। ওকে, সো ফার্টিলাইজেশন হয়ে গেল, ডেভেলপমেন্ট হয়ে গেল। এবার চলে আসি এক্সাম্পল। কি আছে? অ্যাকর্ডিং টু এনসিইআরটি পয়েন্ট অফ ভিউ 3টে এক্সাম্পল পড়তে হবে। একটা হচ্ছে সাইকন, একটা হচ্ছে স্পঞ্জিলা, আর একটা হচ্ছে ইউস্পঞ্জিয়া। ওকে, অ্যান্ড তাদের নাম কি? সাইকনকে স্কাইফা বলে, স্পঞ্জিলাকে অলরেডি জানো, ফ্রেশ ওয়াটার স্পঞ্জ, তাও লিখে দিচ্ছি এখানে, ফ্রেশ ওয়াটার স্পঞ্জ। আর ইউস্পঞ্জিয়াকে কি বলে? ইউস্পঞ্জিয়া ইজ কল্ড বাথ স্পঞ্জ। সো দিজ আর দ্য 3 এক্সাম্পলস যেটা পড়তে হবে। ক্লিয়ার? চলো তাহলে, দিস ওয়াজ অল অ্যাবাউট পরিফেরা। সো in the next lecture we are going to learn about Cnidaria. So till then, keep studying, keep learning. Video bhalo lege thakle please like, share and subscribe. Thank you.